প্রধান বিচারপতি, বিচারপতিগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দ, সরকারের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ এই বিশেষ সংরক্ষিত জায়গায় নামাজ আদায় করার জন্য দাঁড়াবেন। আমি সকলের পক্ষ থেকে আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাতে চাই। পিছনে খুব সুন্দরভাবে সাধারণ মুসল্লিগণ তারা লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এই মঞ্চের পিছনে অনেক জায়গা বাকি রয়েছে। পিছনে মঞ্চের ঠিক পিছনেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের দ্বিতীয় নামাজে জানাজার জন্য এখানে সমবেত হয়েছেন জনসাধারণ সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা, এবং আমরা দেখেছি যে বিরোধী দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। প্রধান বিচারপতি মণ্ডলীও এখানে উপস্থিত আছেন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত হয়েছেন জানাজায় অংশ নেওয়ার জন্য। একদম পিছনের কাতারে যারা আছেন তারা 3 কাতার পিছনে, অর্থাৎ 4 স্টেপ পিছনে দয়া করে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে উপস্থিত আছেন। আমরা যেমনটি বলছিলাম সব স্তরের মানুষ উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের নামাজের জানাজায় অংশগ্রহণ করার জন্য। আর এরপর এখান থেকে রাষ্ট্রপতির লাশ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে তার স্ত্রীর কবরে লাশ সমাহিত করার জন্য। আমাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাকে একটু সহযোগিতা করতে হবে। একটু পিছান, এবার সামনে থেকে পিছনে যান। ইমাম সাহেব, দর্শক আমরা দেখতে পাচ্ছি লাখো মানুষ সমবেত হয়েছেন ঈদগাহ ময়দানে জানাজায় অংশগ্রহণ করার জন্য। এই যে প্রথম স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কোন নড়াচড়া করছেন না। পিছনের সবাই কিন্তু সরে গিয়েছে, পিছনে সরে গিয়েছে। আরো পিছনে যেতে হবে, আরো পিছনে। এই সামনে প্রথম রোটা একটু পিছনে যেতে হবে। একটু পিছনে যেতে হবে। আমি নাম ধরে বললে খারাপ লাগবে, কিন্তু খারাপ দেখাবে। আমি নাম ধরে উল্লেখ করে যদি বলি যে অমুকে পিছনে যান, তাহলে খারাপ দেখাবে। আর একটু পিছনে যেতে হবে। কাউসার, এই জায়গাটা একটু পিছনে না, ইমাম সাহেবকে দাঁড়াবার সুযোগ করে ইনশাল্লাহ। আরেকটু পিছনে না। আমি একটু একটু মঞ্চটা খালি করে দিতে হবে। জাতীয় নেতৃবৃন্দ যারা মঞ্চে বসে আছেন, আসলে রোদের কারণে মানুষ কিন্তু জাতীয় ঈদগার আশেপাশে হয়তো কোনো গাছের নিচে বা ছায়ায় অপেক্ষা করছিলেন। তো সবাই আসছে আসলে মরদেহ নিয়ে আমাদের পরম শ্রদ্ধেয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সর্বশেষ বঙ্গভবনে আনুষ্ঠানিকতা শেষ করে যেখানে বঙ্গভবন থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে আসছেন। এই জাতীয় ঈদগাহ জানাজায় শেষ নামাজে আমরা শরীক হব। আমরা দোয়া করব মহামান্য রাষ্ট্রপতিকে। আমি মঞ্চের কাছে যারা দাঁড়িয়ে আছেন, যে স্তরের নেতাই হন না কেন, আমি আপনাদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাবো, আপনারা মঞ্চটি পরিষ্কার করে দিন। আমাদের মহামান্য দর্শক আমরা ইতিমধ্যে জানতে পেরেছি রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমানের মরদেহ ইতিমধ্যেই রওনা দিয়েছেন ঈদগাহ ময়দানে নিয়ে আসার জন্য। কিছুক্ষণের মধ্যেই তার লাশ চলে আসবে ঈদগাহ ময়দানে, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে হাজারো মানুষ, লাখো মানুষ জড়ো হয়েছেন তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বিশাল ঈদগাহ ময়দান ছাপিয়ে কানায় কানায় ভরে এখন মূল রাস্তায় ওই মৎস্য ভবন থেকে শুরু করে কদম ফোয়ারা,
সমস্ত প্রেস ক্লাব পর্যন্ত প্রেস ক্লাব ছাড়িয়ে প্রেস ক্লাব ছাড়িয়ে বাইতুল মুকাররমের দিকে এখন কাতারবন্দি হচ্ছে মানুষ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব দাঁড়াবার কিন্তু জায়গা এখনো আপনারা রাখেননি। সময়ের মধ্যে আসলে রাষ্ট্রপতি ইমাম সাহেব দাঁড়াবার জায়গা রেখে তারপরে দয়া করে কাতারবন্দি হন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বাইতুল মোকাররমের খতিব ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং ইমাম যারা আছেন তারাও এসে পৌঁছেছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা ওখানে আছেন নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য। এবং যেমনটি আপনাদেরকে বলছিলাম যে সরকার দলীয় এবং বিরোধী দলের জাতীয় নেতারাও ওখানে রয়েছেন, মন্ত্রিপরিষদের সদস্যরা ওখানে রয়েছেন নামাজে জানাজা অংশগ্রহণ করার জন্য। ইমাম সাহেবকে দাঁড়াবার জন্য জায়গা করে দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রধান বিচারপতিবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সামরিক বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সকলকে দাঁড়াবার জন্য কাতারবন্দি হওয়ার জন্য সুযোগ করে দিন। সমবেত উপস্থিতি বাংলাদেশের প্রাণপ্রিয় নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মরহুম মোহাম্মদ জিল্লুর রহমানের নামাজে জানাজা ইনশাআল্লাহ নির্ধারিত সময়েই আমরা সম্পন্ন করব। আপনাদের সহযোগিতা কামনা করছি। আজকের এই বিশাল সমাবেশের জানাজা পরিচালনা করবেন, জানাজা পড়াবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের শ্রদ্ধাভাজন খতিব, দেশের বরেণ্য আলেমে দ্বীন প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহুদ্দিন। আমি মাননীয় খতিব মহোদয়কে এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য ছবি নিয়ে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গোটা জাতির সাথে সবাই শোকাহত। আমাদের একজন অভিভাবক আমরা হারালাম। এই মাঠে আসলে আমার অনেক স্মৃতি মনে পড়ে। গত 4 বছরে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাহেব এই বঙ্গভবন এই ঈদগাহ ময়দানে, জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 8টি ঈদের নামাজ আদায় করেছেন এবং আমি ইমাম ছিলাম। আমারই পিছনে উনি থাকতেন, আরো বহু গুণীজন তার সাথে থাকতেন। এই স্মৃতিগুলি আমার মনে থাকবে। আজকেও তিনি এসছেন, তবে আগের মতো না। উনি নামাজ পড়তে এসেছিলেন জীবিত অবস্থায়, আর আজকে ওনার লাশ, ডেড বডি। আর এর মধ্যে শুনলাম যে ওনার লাশ এসে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমাদের টাইম দেওয়া ছিল 2টা 30 মিনিট। এর রোদে আপনাদের কষ্ট হচ্ছে। আমাদের 2টা 30 মিনিটে আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। আর লাশ এখানে আসার আগ পর্যন্ত এসে গেছে, এখানে আনবে। আর তার আগে আমরা ওনার জন্য একটু দোয়া করি। সকলে একবার আলহামদু সূরা পড়েন আর মেহরবানি করে কথা বন্ধ রাখেন। আমাদের এত বড় ময়দান কানায় কানায় ভরে, ডান দিকের রাস্তা, পূব দিকের রাস্তা, বাম দিকের রাস্তা, এগুলি সব পরিপূর্ণ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বড় ভাগ্যবান মানুষ।
সকলে আমরা একবার আলহামদু সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে রাষ্ট্রপতির মরদেহ চলে এসেছে জাতীয় ঈদগাহ ময়দান প্রাঙ্গণে। কিছুক্ষণের মধ্যেই নামাজে জানাজা শুরু হবে এবং আমরা যেমনটি শুনছিলাম যে ওনারা বলছেন নির্ধারিত সময়ের মধ্যেই জানাজা সম্পন্ন করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে চলে এসেছে, কিছুক্ষণের মধ্যেই লাশ নামাজের জানাজার জন্য নামানো হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহর সাথে তিনবার কুল হুয়াল্লাহু আহাদ। হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনবার দুরূদ শরীফ। নবীর উপরে দুরূদ না পড়লে দোয়া কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সকলেই যে যেখানে আছেন দিলের হাত তুলে আমাদের সকলের প্রিয় দেশের অভিভাবক মহামান্য রাষ্ট্রপতির জন্য, তার মাগফিরাতের জন্য দোয়া করেন। পবিত্র জুমার দিন সবাই আমরা জুমার নামাজ পড়ে এসেছি, এই সময় দোয়া কবুল হয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. রব্বুল আলামিন, আমরা যে ফাতিহা শরীফ পড়লাম, ভুল ত্রুটি খাতা কসুর মাফ করে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এর সমস্ত সওয়াব নেকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজা সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। আমার দয়াল নবীজির আওলাদ সাহাবা আজওয়াজ মুতাহহারাত আহলে বাইত খুলাফায়ে রাশিদিন আউলিয়ায়ে কেরামের রুহতে সওয়াব বখশিশ করে দাও। রব্বুল আলামিন तमाम আম্বিয়া तमाम আউলিয়াদের রুহতে সওয়াব বখশিশ করো। আল্লাহ এই জাতীয় ঈদগাহ ময়দানের পিছনে একজন আল্লাহর ওলি শুয়ে আছেন, হযরত খাজা শরফুদ্দীন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তার রুহতে সওয়াব বখশিশ করো। আল্লাহ বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ সুফি সাধকের দেশ, যে যেখানে শুয়ে আছে আল্লাহ হযরত শাহজালাল সহ সকলের রুহতে সওয়াব বখশিশ করে দাও। রব্বুল আলামিন, আমাদের সকলের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করে আপন আপন কবরে শুয়ে আছেন, আল্লাহ সকলের রুহতে সওয়াব বখশিশ করে দাও। রব্বুল আলামিন, খাস করে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেবের রুহতে আল্লাহ সওয়াব বখশিশ করে দাও। রব্বুল আলামিন, আমাদের জাতীয় ঈদগাহ ময়দানে তিনি বহুবার ঈদের নামাজ আমার পিছনে আদায় করেছেন মাওলা। আল্লাহ সমস্ত সওয়াব তার রুহতে বখশিশ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এত বড় জানাজা, চারিদিকে মানুষ আর মানুষ, 40 জনের মধ্যে একজন নেককার